1991 সালের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাদেরকে এখানে মনোনীত করেছেন তারা সকলেই বায়েজাপ্ত হয়েছিল। দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসাবে আমরা অত্র অঞ্চলের জনগণ মনে করি মাটি মানুষের নেতা জনাব সর্দার নাসিরউদ্দিন কালু এদেশের মানুষের সাথে মিলেমিশে একাধারে জীবনের প্রায় 57টি বছর রাজনৈতিক জীবন এখানে পার করেছে এবং 1978 সালে এই সর্দার নাসিরউদ্দিন কালু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই আসনটি উপহার দিয়েছিল। আমরা বিশ্বাস করি জনগণের ভোট নিয়ে আজকের এই নতুন নির্বাচন যেটা আসতে যাচ্ছে 2026 সালে, এই নির্বাচনেও আমরা জননেতা জনাব তারেক রহমানকে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার মাধ্যমে যদি সর্দার নাসিরউদ্দিন কালুকে মনোনীত করা হয়, আমরা বিশ্বাস করি উনি এই আসনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পুনরায় উপহার দিবেন। এবং আপনারা যার কথা জানেন যেখানে মনোনীত হয়েছে তিনি একজন সম্ভাব্য প্রার্থী। বিগত আন্দোলন সংগ্রামে এই অঞ্চলের মানুষ তাকে দেখেছে বলে আমরা বিশ্বাস করি না, আমরা মনে করি না বা দেখিনি। এই জন্য এই অঞ্চলে যিনি কাজ করেছেন দীর্ঘদিন তাকেই মনোনীত করা হোক। দলীয় হাইকমান্ড এবং আমাদের এই অত্র অঞ্চলের রাজনৈতিক অভিভাবক জনাব মিয়া নুরুদ্দিন ভাই অপু পুনঃ বিবেচনার মাধ্যমে জনাব সর্দার নাসিরউদ্দিন কালুকে এই অঞ্চলে মনোনীত করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অঞ্চলে বিপুল ভোটে বিজয়ী হয়ে এই সংসদীয় আসনটিকে ধানের শীষের প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা জানেন ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থী বেশ কয়েকটা জায়গায় তার শোডাউন দিয়েছে, যেখানে শুধুমাত্র নামধারী কিছু দলীয় পদধারী লোকজন বাদে সাধারণ জনগণের সম্পৃক্ততা ছিল না। সেখানে শুধুমাত্র পদ যারা বাঁচাতে চায় তারাই শুধুমাত্র উপস্থিত হয়েছিল, দলীয় এবং সাধারণ মানুষ। আপনারা দেখেছেন আজকে হাজার হাজার মানুষ মশাল মিছিলের মাধ্যমে সর্দার নাসিরউদ্দিন কালুর পক্ষে স্বতঃস্ফূর্তভাবে জড়ো হয়েছে। এবং আপনারা এটাও জানেন যে এই মনোনয়ন যদি দ্রুত হাইকমান্ড বাতিল না করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, যে আন্দোলন দলীয় হাইকমান্ড বিশ্বাস করতে বাধ্য হবে সর্দার একেম নাসিরউদ্দিন কালু ব্যতীত এই অত্র অঞ্চলে দ্বিতীয় কোনো নেতৃত্ব নাই। আমরা এই পালং জাজিরায় আমরা কালু সর্দারে আমরা নমিনেশন চাই পূর্ব বিবেচনা করিয়া আমাকে জানি কালু সর্দারে দেওয়া হয়। আমরা এই আশা করি আমরা আজকে হারবলেগা বিক্ষোভ মিছিলে আমরা করতেছি, আমরা কালু সর্দারে চাই। আমরা পালং জাজিরা শোনেন, সে হলো ডামেরটা গোসাইডারের, সে হলো হে জায়গায় হলো গোসাইছে আমাকে এই পালং জাজিরা কালু সর্দার এই লোকগুলি সব ধরিয়া রাখছে। এই 17 বছরে সে দুঃখে সুখে মামলা সব সাহায্য সমিতি সে করছে, আমরা তাকেই চাই, আমরা কালু সর্দারে চাই, আমরা বিকল্প কোনো লোক চাই না। তিনবার তিনি নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন। আমরা চাচ্ছি যে এই শরীয়তপুর সদর 1-এর প্রার্থী সর্দার একেম নাসিরউদ্দিন কালু হোক এবং তার হাত ধরেই আমরা ভবিষ্যতে আমরা রাজনীতি করে যেতে চাই। আমরা তফসিলের আগ পর্যন্ত আমরা আমাদের দাবি আমরা জানিয়ে যাব। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমরা অনুরোধ করব, যেহেতু অন্যান্য অনেক আপনারা জানেন যে অনেক নমিনেশনগুলোই পরিবর্তন করার একটা আশঙ্কা রয়েছে, আমরা আশা করব যে শরীয়তপুর 1-এর মনোনয়নও আমাদেরকে একটু পরিবর্তন করে দেবেন। 1-এর মধ্যে যে যোগ্য ব্যক্তিরা আছে বা যোগ্য ব্যক্তি আছে তাকে রাইখা কেন আমরা ডামোটা থেকে লোক আইনে নির্বাচন করাবো? এটা হলো আমাদের মেন কথা। যদি 1 নম্বরের লোক না থাকতো, পালং জাজিরার লোক না থাকতো, তাহলে আমরা যাকে খুশি তাকে আইনে নির্বাচন করাইতাম। আমাদের সাহিদ আসলামের বিরুদ্ধে আমাদের কোনো কথা না, আমাদের কথা হচ্ছে আমাদের নেতাকে নিয়ে আমাদের নেতাকে নমিনেশন দিতে হবে, অর্থাৎ কালু সর্দারকে নমিনেশন দিতে হবে। ধানের পক্ষে তো আমরা নামছি, আমরা ধানের পক্ষে নিয়ে ধানের শীষে ভোট দিব, কিন্তু সেটা কালু সর্দারকে নমিনেশন দিতে হবে। একটা কথা চানমিয়া ভাই বলে গেছেন যে আমরা হালত করতে কেন যাব, আমাদের লোক তো আছে, আমরা কেন টামেটা লোকের নির্বাচন করবো? আপনারা পূর্বে দেখছেন আলমগীর সাহেব নির্বাচন করে গেছে, আরও কেউ করে গেছে, কিন্তু কেউ কোনো সুফল হয়ে আসতে পারে নাই। এই জায়গায় চামচারা কোনো কিছু করতে দেয় না। আমরা কালু ভাইকে নিয়ে আছি, আমরা কালু ভাইকে নিয়ে থাকবো।